হাডুডু লড়াই আর পুকুরে হাঁস ধরার ধুম। পীরগাছার তেঁতুল তলায় আজ যেন ফিরে এলো হারানো গ্রামীণ ঐতিহ্য। শিশু থেকে বৃদ্ধ সবার উল্লাসে মুখরিত অন্নদানানগর। বৈশাখী এই মহোৎসবে কে জিতল শেষ হাসি? রংপুরের পীরগাছায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য খেলাধুলার আয়োজন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো তেঁতুলতলা এলাকা। বিস্তারিত থাকছে রংপুর থেকে একরামুল ইসলামের রিপোর্টে। মঙ্গলবার ১৪ এপ্রিল উপজেলার অন্নদানগর ইউনিয়নের তেঁতুলতলায় এই আয়োজন করে সাতদরগা তেঁতুলতলা যুব সংঘ, যেখানে সার্বিক সহযোগিতায় ছিল কম্বিনেশন বিল্ডার্স। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা ধরনের গ্রামীণ খেলা। শিশু থেকে শুরু করে নারী পুরুষ সব বয়সী মানুষের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খেলাগুলোর মধ্যে ছিল হাঁস খেলা, সাঁতার প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা ও চেয়ার খেলা, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়। দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ঐতিহ্যবাহী হাডুডু খেলা। ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬ নং ওয়ার্ড জয় ছিনিয়ে নেয়, যা উপস্থিত দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্বিনেশন বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আল আমিন নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। এই ছিল রংপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।